জয় নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করেছি। এবার সকলে মিলে দুটি বাহু তুলে বৃন্দাবন লীলা আস্বাদন করব। তবে এই বৃন্দাবনে যেতে গেলে আমরা প্রত্যেককে জানি যে শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করতে হয়। তার আগে দেখি তো কে কে বৃন্দাবনে গেছে, বাহু তোলো। আস্তে আস্তে, এত কথা বলো না। এই যে ও বাবা, এত কথা বলো না। আচ্ছা বাহু তোলো তো দেখি, কে কে বৃন্দাবনে গেছে একবার বাহু তোলো। বাহ, আচ্ছা যারা গেছে অতি উত্তম, আর যারা যায়নি তারা এই স্থানে বসে বৃন্দাবন দর্শন করব, কেমন? আর বৃন্দাবন দর্শন করতে হলে আগে রাধারানীর নাম গাইতে হবে। গাইবে তো সকলে মিলে? আগে বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়। বাহু কোথায়? বাহু ছাড়া সবাই মিলে বলো রাধারানী কি জয়। বাহ, একটি ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবনে যাব। রাধে রাধে সকলে মিলে, আমি একা গাইব না। দুটি বাহু তুলে সকলে মিলে
जुगल चामी पे बोली जाया करो राधे राधे একটু জোরে বলো আরো জোরে বলো রাধে রাধে राधा चरण में बोली जाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण मेरा सखिया करो তাহলে কিন্তু আমি চলে যাব সেই বাড়ির মালিক যদি আমাকে দক্ষিণা নাও দেয় তাও আমি চলে যাব জোরে হবে তো বলো রাধে রাধে राधा चरण में आया करो राधे राधे नाम जपा करो
এখন সকলে মিলে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের প্রভাস যজ্ঞ লীলা। এই লীলাটি আস্বাদন করবার আগে আমাদেরকে জানতে হবে যে ভগবান কবে এই লীলা করেছিলেন। এই প্রভাস যজ্ঞ লীলা গোবিন্দের শেষ লীলা ছিল। আস্তে আস্তে বাবা, শেষ লীলা ছিল, কারণ ভগবান এই লীলা সমাপ্ত করে আর কোনো লীলা করতে পারেননি। এই লীলার শেষে ভগবানের মৃত্যু হয় এক জরাবেদের হাতে। আস্তে বাবা, এত কথা বললে কি করে হবে? রাধে রাধে। জরাবেদের হাতে ভগবানের মৃত্যু হয়েছিল, আর সেই দেহটি দাহ করেছিলেন অর্জুন। তাই এই প্রভাস যজ্ঞ কেন বলা হয়েছে? ভগবান তো লীলা করেছে, পাশাপাশি জগৎকে শিক্ষা দিয়েছে। জগৎকে বলেছে, হে জগৎ, আমার প্রত্যেকটা লীলায় তোমরা জগৎ শিক্ষা পাবে। ভগবান যে লীলাই করুক না কেন, তার পাশাপাশি জগৎ শিক্ষা রয়েছে। তা এই লীলাটি প্রভাস যজ্ঞ হলো কেন? এই প্রভাস হলো একটি তীর্থ, যে তীর্থে তিনটি নদী একত্রিত হয়েছে। এই প্রভাস তীর্থ ছিল বহু বড়, অনেক বড় এলাকা, যে স্থানে গোবিন্দ আমার দান ব্রত যজ্ঞ করেছিলেন। আস্তে আস্তে আর এই প্রভাসের জলে চাঁদকে এনে স্নান করানো হয়েছিল। কেন না? এই চাঁদ তার গুরুদেবের স্ত্রীর উপর নজর দিয়েছিল। আস্তে আস্তে বাবা, আসরে চা দেবেন না, আস্তে। একটা তো নিয়ম থাকে বাবা। এখন যদি ওই চা সেবা করে, তাহলে আবার হাত ধুতে হবে, সবকিছুর তো নিয়ম আছে। এবার তারপরে কি হবে? লীলার মধ্যে থেকে এক একজন করে উঠবে, হাত ধুতে চলে যাবে, তবে লীলা শোনা হবে না। তাই চা কেউ দেবে না। লীলা শেষ হয়ে যায়, তারপর আমি না হয় বলবো সবাই একটু বসো, এই বাড়ির বাবা চা দেবে, সবাই চা আস্বাদন করে তারপর বাড়ি যাবে। রাধে রাধে। তো এবার চাঁদ দেবতা তার গুরুদেবের স্ত্রীর উপর নজর দিয়েছিল। তাই গুরুদেব তাকে অভিশাপ করেছিলেন যে 16 দিনের মধ্যে তুমি ক্ষয় হয়ে যাবে। যখন ক্ষয় হবে জেনেছে, তখন তার ঘরণীরা কি করেছে? ক্ষয় হতে হতে যখন 15 দিন হয়ে গেল, তখন তারা ভাবছে আমাদের স্বামী তো আর বেঁচে থাকতে পারবে না, তার কোনো অস্তিত্ব থাকবে না। ক্ষয় হতে হতে 15 দিন হয়ে গেল, আর এক খণ্ড চাঁদ রয়েছে আকাশে। আর এই এক খণ্ড চাঁদ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা সকলে বিধবা হয়ে যাব। তাই তারা কি করেছিলেন? শিবের মস্তকে গিয়ে ওই চাঁদটি ধুয়ে এসেছিলেন। আর ধুয়ে এসে তারা খবর পেয়েছিলেন যে প্রভাস তীর্থে যদি ওই চাঁদকে স্নান করানো হয়, তবে নাকি পুনরায় তার অঙ্গ ফিরে পেতে পারে, সব পাপ ধুয়ে যেতে পারে। তখন কি করেছিলেন? ওই শিবের মস্তক হতে এক খণ্ড চাঁদ তুলে এনে ওই প্রভাস তীর্থে স্নান করিয়ে দিলেন।
ক্ষয় হতে থাকলো, তেমন করে 15 দিনে এক খণ্ড করে করে পূর্ণ হতে থাকলো। কিন্তু বাবা 16 কলা আর পরিপূর্ণ হলো না, কারণ এক খণ্ড চাঁদ তো রয়ে গিয়েছিল ওই শিবের মস্তকে। তাহলে শিবের মস্তকে এক খণ্ড, আর গগনে থাকে কয় খণ্ড? 15 খণ্ড। তাই বাবা অমাবস্যা আর পূর্ণিমাতে চাঁদ ধীরে ধীরে ক্ষয় হয়, আবার ধীরে ধীরে বৃদ্ধি হয়। তাই এই প্রভাস তীর্থে ভগবান আজ দান ব্রত যজ্ঞ রাখলেন। তা আজ ভগবান এই প্রভাস যজ্ঞ করবেন বলে সাধের বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে, কংসের পিতা অগ্রসেনকে রাজা করে আজ ভগবান আমার দ্বারকায় গিয়ে বসেছে। আর এইদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী এক নির্জন মন্দিরে বসে আপন বধূর কথা ভাবছে। দুটি নয়ন মোদিত করে যখন আপন বধূর কথা ভাবছে, এমন সময় সখীরা এসে উপস্থিত হলেন। ললিতাদি সখীগণ এসে বললেন, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একে ললিতা, বিশাখা, তোরা কি মনে করে আমার কাছে এসেছিস? আমরা কেন এসেছি? আমরা যে তোর কাছে এসেছি একটু হরি কথা শুনবো বলে। বা বা বাবা, আজ যে আমার বড় সৌভাগ্য হয়েছে যে তোরা এসেছিস আমার কাছে হরি কথা শুনবে বলে। ললিতাদি সখীগণ বলে, না রে রাধে, আজ তোর সৌভাগ্য নয়, সৌভাগ্য তো আমাদের যে আমরা এসেছি হরিদাসীর কাছে হরি কথা শুনবো বলে। বল না রাধে, তোর বধূর কথা একবার আমাদেরকে বল। শ্রীমতী রাধারানী আজ সখীদেরকে বলছে, শোন, এই যে আমার বড় বিরহের কথা, তবে আজ যখন তোরা এসেছিস আমি বলবো চিত্ত নিবেশ করে আস্বাদন কর। তাই ভগবান আমাদের কি করেছে বাবা? দ্বারকায় গিয়ে বসেছে। আর এইদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে বিরহের কথা বলছে। নিবান্ধব হইল পুরী, নিবান্ধব হইল পুরী, রাখিতে না রে রাহারে, নিবান্ধব হইল পুরী, রাখিতে না নীল হরি।
বলতে বলতে বলছে, জানিস, যখন আমি যমুনাতে জল ভরিতে যেতাম আমার প্রাণবধূকে দেখতে পেতাম, আজ আর দেখতে পাই না। যাইতে যমুনা জলে সে কালা কদম, যাইতে যমুনা জলে সে কালা কদম, যাইতে যমুনা জলে সে কালা কদম, যাইতে যমুনা জলে সে কালা কদম বকুলে, আরে না হেরে বসে রাধারানী সখীদের সাথে যখন বিরহের কথা বলছে, আর এইদিকে স্বর্গের নারদমণি স্বর্গে বসে বসে ভাবছে, আহা, ভগবান তো 100 বছর হলো বৃন্দাবনে পরিত্যাগ করে দ্বারকায় গিয়ে বসেছে, তা গত 3 জনম ভগবান আমার যুদ্ধ করেই কাটালো। প্রথম যুদ্ধ করলো কবে? সত্যযুগে নারায়ণ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের সাথে। দ্বিতীয় যুদ্ধ করলো কার সাথে? ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হলো দ্বিতীয় যুদ্ধ। তৃতীয় যুদ্ধ হলো দাপর যুগে মা গান্ধারীর 100টা পুত্রকে হত্যা করলেন, ভগবান ছলনা করেছিলেন। তাই নারদমণি স্বর্গে বসে ভাবছে, হা, আজ আর ভালো লাগছে না, শুধু যুদ্ধই করে যাচ্ছে ভগবান। তবে আজ একবার বৃন্দাবনে গিয়ে দেখি যে আমার এই তাপিত প্রাণটা জোড়ায় কিনা, শীতল হয় কিনা। তাই এই কথা ভেবে নারদমণি কি করেছে? বীণাকে সঙ্গে করে বৃন্দাবনে গমন করেছে। কেমন ভাবে? বীণা করে করি নারদ করি লাগো মন, 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 বৃন্দাবনের মাঝে আসি দিলা দর্শন, বৃন্দাবনের মাঝে আসি দিলা দর্শন, এসে দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, বৃন্দাবনের মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো, আমার বৃন্দাবনের মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো, বৃন্দাবনের মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো, আমার বৃন্দাবনের মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো। বৃন্দাবনের মাঝে এসে নারদ দাঁড়িয়ে দেখছে যে প্রথমে রাখাল বালকগণ কেবলমাত্র কানাই কানাই বলে চিৎকার করছে। কানাইয়ের উদ্দেশ্য বলছে, ওরে কানাই, একবার তুই ফিরে আয়, আমরা যে আর বসতে যেতে পারছি না। দুটি নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। বেশ, এবার দেখি শ্রীমতী রাধারানী কি করছে। আর এই রাধারানীর কথা ভাবতেই নারদমণির অঙ্গ হতে, আহা, রাধারানীর অঙ্গ হতে যেন তাপ নারদমণির অঙ্গে এসে লাগছে। এই কি হলো? কোথা থেকে এত তাপ আসছে? হ্যাঁ, আমি এলাম বৃন্দাবনে আমার এই দেহটি শীতল করবো বলে, তবে এই তাপ কোথা থেকে এসছে? না, আমাকে দেখতে হবে। আমি নারদমণি, আজ আমি দেখব কার এত বড় স্পর্ধা যে আমার অঙ্গে তাপ দিল। নারদমণি কি করেছে বাবা? খুঁজতে খুঁজতে রাধারানীর কাছে এসে পৌঁছেছে। আর রাধারানী সখীদেরকে বলছে, সখীরে শোন, সেই দিন আমার প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেল, একবারও পিছন ঘুরে দেখলো না। তাই সেই বিরহে যে আমার প্রাণ যে আর রবে না, আমি আর থাকতে পারছি না। নারদমণি এসে বলছে, কি আজ রাধারানীর অঙ্গ হতে এমন ভাবে তাপ আসছে? রাধারানী বিরহে কাঁদছে, আর নিঃশ্বাস যখন ফেলছে
যেন ওই নিঃশ্বাস হতে আগুন বাহির হচ্ছে, আর সেই আগুনের তাপ আমার অঙ্গে লাগছে। নারদমণি বলছে, রাধে রাধে গো, তুমি এমন করে কেঁদো না, তুমি এমন করে কেঁদো না। শোনো, আমি নারদমণি, আজ আমি তোমায় বলছি, শোনো, আর বেশি দিন নয়, একটু ধৈর্য ধরো। আমি নিজে তোমার সাথে তোমার বধূর মিলন ঘটাবো, তুমি একটু ধৈর্য ধরে বসো। নারদমণি আর বিলম্ব না করে ছুটে ছুটে চলেছে বাবা ওই তারকার মাঝে। আর কেমন ভাবে চলেছে, বিনা করে করি নারদ, করে লাগা মন, বিনা করে করি নারদ, করে লাগা মন, বিনা করে করি নারদ, করে লাগা মন, বিনা করে করি নারদ, করে লাগা মন। তারকার মাঝে আসি দিল দর্শন, বৃন্দাবনের মাঝে আসি দিল দর্শন, তারকার মাঝে আসি দিল দর্শন, তারকার মাঝে আসি দিল দর্শন। সে দাঁড়ালো দাঁড়াল, সে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়াল, সে দাঁড়ালো দাঁড়ালো, তারকার মাঝে নারদ দাঁড়ালো দাঁড়াল, আমার তারকার মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো, তারকার মাঝে নারদ দাঁড়ালো। আমার তারকার মাঝে নারদ দাঁড়ালো দাঁড়ালো। একই রূপ দেখছি, ভগবান এত বড় রাজা হয়েছে, কিন্তু আমি নারদ, আমাকে চিনবে কিভাবে? অবিনা অবিনা, শোনো শোনো শোনো, তা তুমি তো সর্বদা নারায়ণ নারায়ণ করো, তবে আজ তুমি একটু রাধা নাম লয়ে বাজো দেখি। নারদের আজ্ঞা পেয়ে বিনা রাধা নাম লয়ে বাজছে, জয় রাধে 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 বাজিল, রাধে 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 রাধে, রাধে 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 বলে বাজিল, যেই না রাধা নাম লয়ে বেজেছে বাবা, ভগবান কি আর থাকতে পারে? ভগবান সিংহাসনে বসেছিলেন, যেই না রাধা নাম শুনেছে, রাধা নামও শুনিছে চমকে উঠিল, রাধা নাম শুনিছে চমকে উঠিল, রাধা নাম শুনে সামে চমকে উঠিল,